Hello, my dear friends. Today we are going to discuss about a confusing but very important topic between and among. ছাত্ররা আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে বিটুইন এবং অ্যামং। আমি তোমাদের প্রমিস করছি ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। আমি জানি তোমাদের সমস্ত কনফিউশন বিটুইন এবং অ্যামং এর মধ্যে শেষ হবে এবং তোমরা ভালো রকম বুঝতে পারবে। Now see, look at this board. Now look at this board. What is between? Between আমরা কোথায় ব্যবহার করি, কিভাবে ব্যবহার করি তার ব্যাপারটা আমরা জানবো। বিটুইন ব্যবহার করা হয় সাধারণত দুইজন বা দুটি জিনিসের মধ্যে হলে, দুইজন অথবা দুটি জিনিসের মধ্যে হলে, অথবা এর একটা স্পেসিফিক ইউজ আছে, সেটা হচ্ছে যখন নির্দিষ্ট বা স্পেসিফিক জিনিসগুলোর মধ্যে ব্যবহার করা হবে তখন আমরা বিটুইন ব্যবহার করি। এখন এর রুলস আছে। রুল নাম্বার 1, 2 পারসন অর 2 থিংস। এখানে যে আমরা 1 নম্বর বলেছি সাধারণত দুইজন বা দুটি জিনিসের মধ্যে হলে আমরা বিটুইন ব্যবহার করি। এখানে এক্সাম্পল আমরা দেখো দিয়েছি, রাম সীতা আর গীতার মাঝখানে বসে আছে। এখানে আমরা এটাকে যদি ট্রান্সলেশন করি বিটুইন বসিয়ে কি হবে, রাম is sitting between Sita and Gita, between Sita and Gita. Here notice, Ram সীতা আর গীতা এর মাঝখানে বসে আছে। তাহলে এই মাঝখানে কথাটা বসানোর জন্য আমরা বিটুইন কথাটা ইউজ করলাম। রাম বসে আছে কার মাঝখানে? সীতা আর গীতা, এই দুজনের ব্যক্তির ক্ষেত্রে 2 পার্সনের মাঝখানে রাম বসে আছে, তাহলে সীতা আর গীতার মাঝখানে রাম বসে আছে, তাই রামও ইজ সিটিং বিটুইন সীতা অ্যান্ড গীতা। এখানে আমরা বুঝতে পারলাম কিভাবে বিটুইন ব্যবহার করতে হয়। সেকেন্ড এক্সাম্পল, দুটি বাড়ির মাঝখানে একটা দেওয়াল আছে, দুটি বাড়ির মাঝখানে। এখানে এটাকে ট্রান্সলেশন করলে কি হবে, এটা আমরা অবশ্যই বিটুইন দিয়ে ব্যবহার করব। তাহলে দেয়ার ইজ আ ওয়াল বিটুইন কটি বাড়ির মাঝখানে? দুটি বাড়ির মাঝখানে, বিটুইন 2 হাউসেস। দুটি বাড়ির মাঝখানে একটা দেওয়াল আছে। দেওয়াল ইংরেজি কি? ওয়াল। সো দেয়ার ইজ এ ওয়াল বিটুইন 2 হাউসেস। এখানে বুঝতে পেরেছো যে আমরা যখন দুটো বাড়ির কথা বলছি তখন আমরা বসাচ্ছি বিটুইন। নেক্সট, তোমার আর আমার মাঝখানে, তোমার আর আমার মধ্যে টাকা ভাগ করে দাও। মানে ডিভাইড মানি, তোমার আর আমার মধ্যে, ডিভাইড মানি বিটুইন ইউ অ্যান্ড মি, ডিভাইড মানি বিটুইন ইউ অ্যান্ড মি। এখানে তোমার এবং আমার মধ্যে এটা বোঝানোর জন্য, দুজনের মধ্যে বোঝানোর জন্য, মাঝখানে বা মধ্যে বোঝানোর জন্য আমরা বিটুইন ব্যবহার করলাম। ইয়েস, ইম্পর্টেন্ট রুল। আমরা সবসময় জানি যে দুটোর মাঝখানে যখন হবে তখন আমরা সাধারণত ব্যবহার করি টু, কিন্তু দুটোর মাঝখানে যখন আমরা বলি তখন আমরা বসাই সাধারণত বিটুইন। কিন্তু আমরা এই বিটুইনেরও একটা স্পেসিফিক রুল রয়েছে, স্পেশাল রুল রয়েছে। 2 এর বেশি হলেও সেটা যদি স্পেসিফিক হয় বা ইন্ডিভিজুয়াল হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা বিটুইন বসিয়ে থাকি। নেক্সট, রুল নাম্বার 2। রুল নাম্বার 2তে কি বলা হচ্ছে না, রুল নাম্বার 2তে বলা হচ্ছে মোর দেন 2 বাট স্পেসিফিক অর ইন্ডিভিজুয়াল, there you can use between. Look at the board. Rule number 2, more than 2 but specific or individual.
দেয়ার ইউ ক্যান ইউজ বিটুইন, দেয়ার ইউ ক্যান ইউজ বিটুইন। আমরা এর আগে কি দেখেছিলাম যে নর্মালি দুটোর মধ্যে হলে আমরা বিটুইন বসাই, কিন্তু এখানে বলছি মোর দেন টু বাট স্পেসিফিক অর ইন্ডিভিজুয়াল যেখানে হবে সেক্ষেত্রে আমরা কিন্তু বিটুইন বসাতে পারি। এখন কথা হচ্ছে যে আমরা তো জানি যে জেনারেলি যে দুইয়ের বেশি হলে অ্যামং বসে, তাহলে এখানে যদি অ্যামং বসাই বিটুইন বসাই তাহলে অ্যামং কোথায় বসবে? এই ধরনের প্রশ্নগুলো মনের মধ্যে আসবে। যখন আমরা অ্যামং বোঝাবো তখন তোমরা পরিষ্কার হয়ে যাবে যে কেন এক্ষেত্রে মোর দেন টু এতেও আমরা বিটুইন বসাতে পারি, আর কেন সেখানে অ্যামং এর ক্ষেত্রে পার্টিকুলার অ্যামংটাই বসছে, অন্য কিছু বসানো যাচ্ছে না, সেখানে বিটুইন বসানো যাচ্ছে না। তাহলে আমরা যখন বোঝাবো অ্যামং তখন সেক্ষেত্রে আমরা ক্লিয়ার হয়ে যাবে। নাও সি এক্সাম্পলস। ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার মাঝখানে বা মধ্যে একটা চুক্তি আছে। এটাকে আমরা যদি ট্রান্সলেশন করি সেখানে আমরা কিভাবে বিটুইন বসাচ্ছি দেখো। তাহলে ট্রান্সলেশন করলে এটা কি দাঁড়াবে? দেয়ার ইজ অ্যান এগ্রিমেন্ট বিটুইন ভারত, জাপান অ্যান্ড অস্ট্রেলিয়া। তাহলে ইন্ডিয়া কমা জাপান অ্যান্ড অস্ট্রেলিয়া। Here see, I use between more than two. More than two means India, Japan and Australia. 1, 2, 3. তাহলে এখানে তিনজন হচ্ছে, তা সত্ত্বেও কিন্তু আমরা এখানে বসালাম দেখো বিটুইন। কেন হচ্ছে? কারণ এটা মোর দেন টু বাট স্পেসিফিক করে বলে দেওয়া হচ্ছে ইন্ডিয়া, জাপান অ্যান্ড অস্ট্রেলিয়া, দেন উই ইউজ বিটুইন। এখন আমরা দেখবো অ্যামং এর ব্যবহার, তারপর আমরা কম্পেয়ার করে বলে দিতে পারবো যে অ্যামং এর বিটুইনটা কিভাবে বসছে। হ্যাঁ, আমরা বলছিলাম অ্যামং এর সম্বন্ধে। হোয়াট ইজ অ্যামং? অ্যামং জিনিসটা কি? অ্যামংটা আমরা সাধারণত বসাই তিন বা তার বেশি জিনিস বা মানুষ সম্বন্ধে বললে আমরা অ্যামং বসাই, কিন্তু সেটা হতে হবে অনির্দিষ্ট বা কোনো একটা গ্রুপকে বোঝাবে। লেটস সি হোয়াট ইজ অ্যামং। অ্যামং ব্যবহার করা হয় যখন তিন বা তার বেশি মানুষ বা জিনিস থাকে, তখন আমরা অ্যামং ব্যবহার করি, কিন্তু তারা হয় অনির্দিষ্ট, নট স্পেসিফিক, বা একটা গ্রুপ। সেখানে বিটুইন বলেছিলাম, সেকেন্ড রুলটাতে বলেছিলাম কি যে স্পেসিফিক হলে তখন আমরা সেখানে বসাচ্ছি বিটুইন। দুটো তিনটে দেশ কথা বলছিলাম, ভারত। তাহলে আমরা যখন গ্রুপ সেন্সটা বুঝাবে তখন আমরা বসাবো অ্যামং। সেখানে আমরা 1 আর 2 রুল দেখেছিলাম, এবার সেটা ছিল বিটুইনের রুল। এবারে রুল নাম্বার 3 অ্যামং এর ক্ষেত্রে। তাহলে টোটাল তিনটে রুলস আমরা জানলাম। মোর দেন টু প্লাস গ্রুপ সেন্স, দেন ইউ ক্যান ইউজ অ্যামং। ওকে, লেটস সি দ্য এক্সাম্পলস। এখন আমরা অ্যামং দিয়ে এক্সাম্পলস গুলো দেখবো। অ্যামং এর এক্সাম্পলস। সে ছাত্রদের মধ্যে খুব জনপ্রিয়। ছাত্রদের মধ্যে যখন আমরা বলছি অনেক ছাত্র, একটা গ্রুপ বোঝানো হচ্ছে, তাহলে কি বলবো? আমরা অ্যামং বসাবো। হি ইজ ভেরি পপুলার অ্যামং স্টুডেন্টস। ওকে, হি ইজ ভেরি পপুলার অ্যামং স্টুডেন্টস। স্টুডেন্টস মিনস এখানে ছাত্রদের মধ্যে অনেক ছাত্র, একটা গ্রুপ, সেই জন্য আমরা অ্যামং বসালাম। নেক্সট, সে শিশুদের মধ্যে মিষ্টি ভাগ করে দিল। মানে পাস্ট টেন্স, তাহলে ভাগ করে দেয়া, শেয়ার। শিশুদের মধ্যে অনেকগুলো শিশু কথা বলা হয়েছে, তাই অ্যামং বসবে। তাহলে কে ভাগ করলো? সে, সাবজেক্ট। তাহলে হি শেয়ার্ড সুইটস অ্যামং চিলড্রেন। এই রীতিটা গ্রামবাসীদের মধ্যে সাধারণ। ইংরেজি কি? কমন। রীতি ইংরেজি কি? ট্র্যাডিশন। তাহলে এই রীতিটা, দিস ট্র্যাডিশন ইজ কমন অ্যামং
villagers. Here notice, villagers means a group, peoples, many peoples. So অনেক লোকের কথা বলা হচ্ছে, এখানে গ্রুপ বোঝানো হচ্ছে, সেই জন্য আমরা এখানে অ্যামং বসালাম। ভিলেজার্স ক্ষেত্রে আমরা অ্যামং বসালাম। যখন আমরা পার্টিকুলারলি স্পেসিফিক বা ইন্ডিভিজুয়াল কথা যখন আমরা সেখানে উদাহরণ দিচ্ছিলাম, ভারত, জাপান, অস্ট্রেলিয়া, স্পেসিফিক করে বলে দিচ্ছি, সেখানে 3টে দেশের কথা বলে দিলেও সেখানে কিন্তু আমরা বসালাম বিটুইন। কিন্তু এখানে যখন অনির্দিষ্ট শিশুদের গ্রুপের কথা বলে দেওয়া হচ্ছে, ছাত্রদের গ্রুপদের কথা বলে দেওয়া হচ্ছে, বা গ্রামবাসীদের কথা বলে দেওয়া হচ্ছে, তখন সেখানে আমরা কিন্তু বসাচ্ছি অ্যামং। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম বিটুইন কোথায় বসাতে হবে এবং অ্যামং কোথায় বসাতে হবে। এখন আমরা কিছু ইজি ট্রিক্স শিখব, কোথায় আমরা অ্যামং বসাবো, কোথায় আমরা বিটুইন বসাবো। নাও সি স্পেসিফিক রুলস, ট্রিক্স, কিভাবে মনে রাখবে বিটুইন আর অ্যামংকে। বিটুইন সাধারণত টু অর স্পেসিফিক থিংস অর পার্সনসকে যখন বোঝাবে তখন আমরা বিটুইন বসাবো। তাহলে এটা মনে রাখবে, টু অর স্পেসিফিক থিংস অর পার্সনকে যখন বোঝাবে তখন বিটুইন। নেক্সট অ্যামং। অ্যামং 3 or more group sense or crowd or mass, there you use among. যদি তোটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই এই ভিডিওটাকে তোমরা লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে।